বিশ্বমরণের মোড়লগিরিতে ইরানের চপেটাঘাত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। বিশ্বমরল যুক্তরাষ্ট্র বিগত 2 সপ্তাহ যাবৎ চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। শোনা যাচ্ছে আজকে হামলা করবে, কালকে হামলা করবে, রাতেই হামলা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হামলা হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই ব্যাখ্যা করব। কি তাদের ভয়, কি তাদের দুর্বলতা, কি ইরানের সফলতা, কেন ইরানকে সমীহ করতে হচ্ছে, আশা করি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য করবেন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী। এই বিমানবাহী রণতরীতে 60-এর অধিক যুদ্ধ বিমান রাখা যায়। এই বিমানবাহী রণতরীকে পাহারা দেওয়ার জন্য আরও আছে পানির নিচে সাবমেরিন এবং তার দুপাশে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার। শুধুমাত্র এই বিমানবাহী রণতরীকে পাহারা দেওয়ার জন্য, তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র গর্ব করে। তাদের এই বিমানবাহী রণতরীকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না, ডুবিয়ে দেওয়া যাবে না। এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তার আশেপাশে কোনো অস্ত্রও যেতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো ইরানের তৈরি শাহেদ 129 129 ড্রোন সেই বিমানবাহী রণতরীর উপরে গিয়েছে, সেটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে 15 মিনিট ধরে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাগুলো কোনোভাবেই ধরতে পারেনি যে তাদের এই চিরশত্রু, যাকে ধ্বংস করার জন্য তারা এই মধ্যপ্রাচ্যে এসেছে, সেই ইরানের তৈরি 129 ড্রোন তাদের উপরে চক্কর খাচ্ছে এবং 15 মিনিট ধরে তাদেরকে নজরদারি করেছে মিসাইলে সুসজ্জিত হয়ে, টার্গেট ফিক্সড করে, শুধুমাত্র অনুমতি পেলেই হামলা করত। প্রথমত এই বিষয়টি মার্কিন সেন্ট্রাল কমান্ড চাপিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, গোপন করেছিল, অস্বীকার গিয়েছিল, বাট পরবর্তীতে স্বীকার যেতে বাধ্য হয়েছে। আরও ভয়ের বিষয় হলো যে ইরানের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, যে মিসাইলগুলোকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি বিশ্বের কারো কাছেই এখন নেই, যাদের রেঞ্জ 2000 কিলোমিটারের উপরে। প্রিয় বন্ধুগণ, যে 129 ড্রোনের কথা বললাম, সেই ড্রোনের সক্ষমতাটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে পরিষ্কার ভাষা বলতে হয় এটা ভূমি থেকে 24,000 ফুট উঁচু দিয়ে উড়ে 2000 কিলোমিটারের ভেতরে সে তার মিশন পরিচালনা করতে সক্ষম। যদি এর চাইতে বেশি দূরত্বে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী যায়, তাহলে তাদের সেই রণতরী থেকে ইরানের ভেতরে হামলা করা সম্ভব হবে না। বিধায় তাদেরকে আসতে হবে ইরানের ড্রোনের আওতায়, আসতে হবে ইরানের মিসাইলের আওতায়। আরও ভয়ানক ব্যাপার হচ্ছে বাবার 373 সহ চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 এবং HQ-19 অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের হাতে। সম্পূর্ণ কিল চেন সহ, কিল চেন হলো এমন একটি চেন যে চেনের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস করা যাবে একেবারে স্টেলথ যুদ্ধ বিমান, তার মানে আমেরিকার তৈরি F-35 সহ B-2 বোম্বার সহ ধরা পড়বে ইরানের এই রাডারে। সুতরাং ভয়ের ব্যাপার ওইখানেই। ইতিপূর্বে আপনারা দেখেছেন ভেনেজুয়েলার মধ্যে যুক্তরাষ্ট্র অনায়াসে কীভাবে তাণ্ডব চালিয়েছে। তাদের এই তাণ্ডবের মূল ছিল স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে যুদ্ধ বিমানটি দেখছেন, সেই বিমানটি যেটি একাধারে আক্রমণ করতে পারে। তার সবচেয়ে বড় দক্ষতা হলো যে এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই জ্যাম করে দিতে পারে এবং নির্ণয় করে নিজে ফায়ার করে ধ্বংস করে দিতে পারে। যে প্রযুক্তি ব্যবহার করেই মূলত ভেনেজুয়েলার ভেতরে থাকা শত শত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো ছিল রাশিয়ার তৈরি S-300, সেগুলো ধ্বংস করে দেয়, অকার্য করে দেয়, রাডার কোনো কাজ করেনি। এখন ইরানের ভেতরে তো বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইরানের 373, রাশিয়ার তৈরি S-300, S-400, আছে চীনের তৈরি HQ-9, HQ-19 লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভয়, ইরানি মিসাইলের ভয় এবং ইরানের ড্রোনের ভয়, এই সমস্ত ভয়ের কারণেই যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানে হামলা করেনি। অন্যথায় আপনারা জানেন যে ঘোষণা দিয়ে দিলে তা খুব দ্রুতই কার্যকর করে। আর একটি মুসলিম দেশের বিরুদ্ধে তো তারা কখনো ঘোষণাও দেয় না, সচরাচর হামলা করে বসে, পরবর্তীতে বলে আমরা হামলা করেছি। কিন্তু ইরানের বেলায় ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। বুঝতে হবে ইরান উদীয়মান পরাশক্তি, বুঝতে হবে ইরানকে ধ্বংস করতে গেলে যুক্তরাষ্ট্র নিজেই ধ্বংসের মুখে চলে যাবে। কেন বলছে এই কথা? আপনারা জানেন মধ্যপ্রাচ্যে সৌদি, তুরস্ক, কুয়েত, মিশর, জর্ডান সকল রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। এই সমস্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ইরানি মিসাইলের আওতায় আছে। এখন যদি ইরানে হামলা করা হয় আর ইরান যদি পাল্টা আঘাত করে এই সমস্ত ঘাঁটি ধ্বংস করে দেয় এবং তাদের বহুত সেনা নিহত হবে, বহুত বিমান সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র ধ্বংস হয়ে যাবে, যাতে করে দেখা যাবে যে ইরানের ক্ষতির চাইতে যুক্তরাষ্ট্রের ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণেই তারা ভয়ে হামলা করছে না। প্রিয় বন্ধুগণ, আসলে এই যে ঠেলার নাম বাবাজি, সেই ঠেলায় পড়ে এখন পর্যন্ত হামলা করছে না, শুধু তাইরে নাইরে গান গাইছে হামলা হবে, হামলা করব, ইরানকে বসে আনার চেষ্টা করছে। কিন্তু ইরান বসে আসার মতো রাষ্ট্র নয়। তারা জানে কিভাবে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে হয়, সেভাবেই দিচ্ছে। মুসলিম বিশ্বের একমাত্র পরাশক্তি, মুসলিম বিশ্বের একমাত্র ক্ষমতাধর রাষ্ট্র, যে রাষ্ট্রকে ঘায়েল করতে পারলে
বিশ্ব মুসলিম নেতৃত্ব বলতে আর কিছু থাকবে না। সেই ইরানকে ঘায়েল করা এত সহজ নয়, আশা করছি পারবেও না। তো বন্ধুগণ, আপনারা ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে কে কী ভাবছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।